আসসালামু আলাইকুম বন্ধুরা, জায়গা স্বল্পতার কারণে অনেক বাড়িওয়ালাই কিন্তু তার টয়লেটের জায়গা ছোট করে ফেলে। আর তখন আমরা যখন সেন্টারি কাজ করতে যাই তখন কিন্তু ছোট জায়গার ভিতর সব কিছু পয়েন্ট রাখতে কিন্তু আমাদের একটু সমস্যা দেখা দেয়। সবচেয়ে বড় সমস্যা হলো যারা নতুন কাজ শিখছেন বা নতুন ভাইরা, তাদের জন্য এই কাজগুলো করতে একটু কষ্টকর হয়ে যায়। তাই এই ধরনের টয়লেটে বা ছোট জায়গার ভিতরে কিভাবে কাজগুলো করবেন, এখন সুন্দর করে আমি এটা পয়েন্টগুলো বা সিস্টেমগুলো দেখিয়ে দিব। প্রথমত আপনারা দরজা খুলতে যে জায়গাটুকু থাকবে, অর্থাৎ সামনের পাশ, এদিকে আপনারা ব্যাচিংয়ের পয়েন্ট রাখবেন। আর আমার এই টয়লেটটি হলো উত্তর দক্ষিণ হলো লম্বা। তো দেখেন, আমি টয়লেটের ঠিক চওড়ার মিডল পয়েন্টে আমি কিন্তু প্যান বসিয়েছি। দেখেন, প্যানটা কিন্তু বড় সাইজের আড়েকে প্যান, এবং প্যানটা ঠিক মাঝখানে দিয়ে আমি সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়ে তার সাথে আমি কিন্তু লো ডাউন এখানে ফিটিং করেছি। এখন আমি এটা ফ্লাশ করে যদি দেখাই দিই, দেখেন খুব ইজিলি কিন্তু আপনি প্যানের ভিতর খুব পরিষ্কারভাবে বা খুব দ্রুত কিন্তু এখন দেখেন এটা কিন্তু পানি ফ্লাশ হলো। এখন এখানে সাবান রাখার জন্য এখানে কিন্তু সাবান কেস লাগানো হয়েছে, এবং পাশে টিস্যু বক্স কিন্তু এখানে ফিটিং করা হয়েছে। পাশে আরেকটি এখানে বিষয় বলি, অনেক টয়লেটে বা অনেক বাড়িওয়ালাই কিন্তু বর্দা অথবা পুশ শাওয়ার কিন্তু চাইতে পারে। তো এখন দেখেন, আপনি টুইন ট্যাপ ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই পুশ শাওয়ার এবং বদনার ট্যাপ কিন্তু একটির মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারেন বা কাজটি করতে পারেন। এখন আপনি যদি পাশাপাশি দুটি পয়েন্ট রাখেন তাহলে এখানে কিন্তু খরচ বেশি পড়বে এবং কাজটাও কিন্তু একটু খারাপ দেখা যাবে। তাই দেখেন, এখানে একটি টুইন ট্যাপের মাধ্যমে আপনি কিন্তু বদনা এবং আপনি পুশ শাওয়ার কিন্তু ব্যবহার করবেন। তাহলে দেখেন, এখানে প্যানের সিস্টেম কিন্তু অল্প খরচে কাজটা হয়ে গেল। এখন দেখেন, অল্প জায়গার ভিতর আমি ঠিক মিডল করে আমি কিন্তু এখানে বালতির ট্যাপ রেখেছি, এবং এটাও কিন্তু আমি টুইন ট্যাপ ব্যবহার করেছি। দেখেন, ট্যাপ ছেড়ে দিলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু পানি বের হচ্ছে। এবং এখানে দেখেন, আপনার হলো ট্যাপটি বন্ধ করার পর আমি যদি হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে চাই তাহলে কিন্তু দেখেন, আমার এটা চাবি ছেড়ে দিলেই কিন্তু আমার হ্যান্ড শাওয়ার চালু হয়ে যাবে। দেখেন, আমার কিন্তু হ্যান্ড শাওয়ার এটা কিন্তু চালু হয়ে গেল। অনেক ভাইরা বা অনেক বাড়িওয়ালা কিন্তু হ্যান্ড শাওয়ার, অর্থাৎ শাওয়ার থাকতেও কিন্তু হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে চায়। তাই দেখেন, তাদের জন্য এরকম যদি টুইন ট্যাপ ব্যবহার করা যায়, একটি পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু ট্যাপ এবং হ্যান্ড শাওয়ার একটির মাধ্যম দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং পাশে কিন্তু দেখেন, আমি একটা গিজারের ট্যাপ রেখেছি। তো বর্তমানে গিজারটা এখনও লাগানো হয়নি, যার কারণে এখানে ট্যাপটা এখনও লাগাইনি। এবং এখানে কিন্তু শাওয়ার অর্থাৎ ঝর্নার পয়েন্টটাও কিন্তু রাখা রয়েছে। এখন যদি আমি এখানে কনসিল স্টপ কলটা ছেড়ে দিই তাহলে কিন্তু খুব সহজে কিন্তু দেখেন, এখানে ঝর্না দিয়ে কিন্তু পানি বের হচ্ছে। দেখেন, খুব সহজে কিন্তু এখানে কিন্তু গোসলের ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে বালতি ভরে গোসল করতে পারবে অথবা ঝর্না ছেড়েও কিন্তু গোসল করতে পারবে। এখন আসি বেসিংয়ের পালা। এখন দেখেন, আমি আরেকের ঠিক মাঝামাঝিতে দেখেন আমি রোসার যে এটা এখন অ্যাঙ্গেল স্টপটা ছেড়ে দিলে পরে দেখেন বেসিংয়ে খুব সুন্দরভাবে কিন্তু পানি বের হচ্ছে। দেখেন, বেসিংটা কিন্তু মাঝারি, বেশি ছোটও না বেশি বড়ও না, মাঝারি কোয়ালিটি। তো দেখেন, এখন আমি যদি এখন এই টয়লেটের মাপটা বলি আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। এই টয়লেটটি কিন্তু আপনার পুরাপুরি চওড়া 4 ফিট নয়, 4 ফিটের 4 ইঞ্চি কম রয়েছে, এবং এটা চওড়া রয়েছে 6.5 ফিট। 4 ফিটের কম এবং 6.5 ফিট লম্বা একটি টয়লেটে দেখেন, এখানে কিন্তু প্যান, বেসিং, ট্যাপ, হ্যান্ড শাওয়ার, পুশ শাওয়ার, গিজারের পানি সব কিছুই কিন্তু একটি এতটুকু জায়গার ভিতর কিন্তু রাখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।